মধ্যপ্রদেশের জবলপুরে প্রবল বৃষ্টি, বন্যার জলে প্লাবিত একাধিক নদী। মধ্যপ্রদেশে বন্যার ফলে ডিভিসি জল ছাড়লে ভাসতে পারে বাংলা, এবং এই মুহূর্তে যেখানে পরিস্থিতি, যেখানে জানা যাচ্ছে বন্যার জলে একাধিক নদী প্লাবিত হয়েছে। বন্যার জলে একাধিক নদী প্লাবিত হওয়ার পর বন্যার ডিভিসি জল ছাড়লে বাংলাও ভাসতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, এবং সেই জন্য আগে থেকেই সমস্ত রকম নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে এবং সমস্ত রকম বিষয় আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হয়েছে। মধ্যপ্রদেশের জবলপুরে প্রবল বৃষ্টি, বন্যার জলে প্লাবিত একাধিক নদী। মধ্যপ্রদেশের বন্যার ফলে ডিভিসি জল ছাড়লে বাংলা ভাসতে পারে। নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ডিভিসি যদি জল ছাড়ে সেক্ষেত্রে বাংলাতে প্রভাব পড়তে পারে, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আগে থেকে কি সতর্কতা নেওয়া হচ্ছে এই পরিস্থিতি এড়ানোর জন্য? পারিজাত নদী রয়েছে, তার যে জল বাড়ছে এবং সেখানে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে কিন্তু ডিভিসিতে জল বাড়তে পারে এবং সেক্ষেত্রে ডিভিসিতে জল বাড়লে পরেই কিন্তু ঝাড়খণ্ড থেকে সেই জল ছাড়তে পারে এবং তার প্রভাব কিন্তু বাংলায় আসতে পারে। ইতিমধ্যেই কিন্তু কিছুদিন আগেই আমরা জানি যে মনোজ পান্ত বৈঠক করেছিলেন ডিভিসির উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে, এবং তাদের সঙ্গে বৈঠক করে তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন যে জল ছাড়ার আগে কোথা থেকে কতটা জল ছাড়া হবে, কোন কোন ড্যাম থেকে কত পরিমাণ জল ছাড়া হবে তা যেন আগের থেকে জানানো হয়। সেক্ষেত্রে যেই জায়গাগুলো এফেক্টেড এরিয়া রয়েছে সেখানকার যারা বসতি করে, যারা ওখানে বসবাস করেন, তাদেরকে যেন আগে থেকে সেফ জায়গায় তুলে নিয়ে আসা হয়। এবং এর পাশাপাশি কিন্তু এই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পাশাপাশি রাজ্য সরকার এর মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার সাথে কিন্তু বৈঠক করেছেন। সেখানে মুখ্যমন্ত্রীও একদিন সেই বৈঠকে ছিলেন, তিনিও কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে বিশেষ করে বর্ধমান থেকে আরম্ভ করে বর্ধমান, বাঁকুড়া, এই পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোকে কিন্তু বিশেষ করে সতর্ক করা হয়েছিল যদি ডিভিসি জল ছাড়ে সেক্ষেত্রে সেখানকার যারা লোকজন রয়েছে তাদেরকে সেফ শেল্টারে নিয়ে গেলে কিভাবে কি ব্যবস্থা করতে হবে, কাদেরকে কোথায় রাখতে হবে, কতগুলো শেল্টার হাউস খুলতে হতে পারে, সেগুলোরও কিন্তু ব্যবস্থা অলরেডি করা রয়েছে। সুতরাং এর দিক দিয়ে এরকমভাবে যেরকম পরিস্থিতি রয়েছে যে ডিভিসি জল ছাড়লে কিন্তু তার থেকেও বড় বিষয়, মুখ্য সচিব কিন্তু নিজে ডিভিসির আধিকারিকদের জানিয়েছেন যে জল ছাড়ার আগে কত পরিমাণ জল ছাড়া হবে এবং কীভাবে জল ছাড়া হবে, কোন জায়গা থেকে ছাড়া হবে, সেটা যেন স্পষ্টভাবে তাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়। একদমই ধন্যবাদ জানাবো দীপ্তিমান। সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।